বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। তো আজকে রান্না করব বিক্রমপুর মুন্সিগঞ্জের বউয়া কিভাবে রান্না করা হয় সেটা আপনাদের দেখাবো। আমিও তো বিক্রমপুরের মেয়ে, মুন্সিগঞ্জের মেয়ে, তো বিক্রমপুর আলুতে বিখ্যাত। আজকে আপনাদের আলু দিয়ে বউয়া কীভাবে মজা করে রান্না করা হয় সেটা দেখাবো। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সাথে শুকনো মরিচের টেলে নিয়েছি। তো বেরেস্তা করে পেঁয়াজ শুকনো মরিচ রেখে দিয়েছি। আর সেই বেরেস্তা করা তেলগুলো দিয়ে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে, ভালো করে দিয়ে সেই তেল দিয়ে চালগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। সাথে আলুটাও দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা বেরেস্তা উঠিয়ে রেখে তেলগুলো দিয়ে চালটাকে একটু ভাজলেই হয়ে যায়। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো আমি এখানে 1 কেজি চাল নিয়েছি আর আলু 300 গ্রামের মতো নিয়েছি। এই যে দেখুন আমার পেঁয়াজ বেরেস্তা করা। এখন এই পেঁয়াজ বেরেস্তা করার মধ্যে বউয়ার যতটুকু লবণ লাগে সেই ততটুকু সমান লবণ নিয়ে এই পেঁয়াজগুলো আর মরিচগুলো আমি ডলে নিব। তো এই বউয়ার সবচেয়ে থেকে মেন পার্টই হলো এটা, এই বেরেস্তা মাখাটা বউয়ার মধ্যে দিলে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো ভাবলাম এত মজার বউ আপনাদের সাথেও আমি শেয়ার করি, আপনারা এইভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাথে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। যদি আপনারা একটু ঝালটা বেশি খান, মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, শুকনা মরিচ। তো দেখতে মনে হয় অনেক ঝাল হয়, কিন্তু এইভাবে ঝাল হয় না। আর ডালগুলো আগে থাকতে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, আর যখন পানিটা বলক চলে আসবে তখন ডালগুলো দিতে হবে। আগে ডালগুলো দিলে কি ডালগুলো একেবারে গলে যাবে, আর এই পর্যায়ে ডালগুলো দিলে একবারে সিদ্ধ হয়ে থাকবে কিন্তু গলে যাবে না। বলক আসার পরে কিন্তু ডালটা দিতে হয়। এখন আমি চুলাটাকে একটু বাড়িয়ে সাথে সাথে আবার একেবারে লো হিটে দিয়ে রাখবো, যাতে বউয়াটা একেবারে সুন্দর করে ফুটে যায়। আর আরেক পাশে আমি কড়াইতে আমি ভর্তা বানাবো, সেই কারণে আমি মরিচ আর রসুন টেলে নিচ্ছি, টেলে উঠিয়ে রাখবো। তো আজকে 2 পদের ভর্তা বানাবো, সেটা হলো লটকা শুটকি ভর্তা আর কালিজিরা ভর্তা। তো রসুনটা একটু টেলে নিলে কি হয়, কাঁচা গন্ধটা আর কয় না। আর শুকনো মরিচটা টেলে নিলে শুকনো মরিচের ঘ্রাণটা খুব সুন্দর হয়। আর এখানে লটকা শুটকি আমি ধুয়ে গরম পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে এখন আমি টেলে নিচ্ছি। আর এতক্ষণে আমার বউয়াটা দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পুরোপুরি হয়ে গেছে। দেখুন ডালগুলি একেবারে গলে যায়নি, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আনামানা রয়েছে। তো আজকের বউয়াটা আমি ঝরঝরা করব, মানে সামান্য নরম, যেহেতু আলুর বউয়া। আর সাথে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দিতে হবে, ধনেপাতাটা দেওয়ার কারণে বউয়াটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি ধনেপাতাটা মিক্স করে নিচ্ছি। আর বউয়া বানালে বউয়া ভর্তার সাথে কিন্তু মজা লাগে। আর এখন যেহেতু আমের সিজন, আমের আচার দিয়েও কিন্তু বউয়াগুলো খেতে অনেক মজা হয়। তো আপনারা অবশ্যই এইভাবে কিন্তু ট্রাই করবেন। রান্না করা একেবারেই সহজ, একটু ব্যতিক্রম করে রান্না দেখা গেছে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তবে শুটকিগুলো ভালো করে ধুয়ে গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি, এখন তেলে ভেজে নিচ্ছি। তো এখন এই 2 পদের ভর্তা বানাবো, পাটায় বেটে বানাবো। পাটা বেটের ভর্তা কিন্তু অনেক মজা হয়। এই দেখুন আমাদের বউয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট ভর্তা বানানো হয়ে গেছে, বউয়া হয়ে গেছে। এখন আমরা খাবো। তো এখন আমি আনিশার জন্য বউয়া বাড়ছি। আনিশা বলছে আম্মু আমাকে তাড়াতাড়ি দাও, ওর খুব খিদে পেয়েছে, আর বউয়া দেখি কতক্ষণে খাবে। তো আমার ছেলে মেয়ে আনিশার আব্বু আমরা সবাই এই বউয়াটা খুবই পছন্দ করি। আমরা বেশিরভাগ বউয়া দুপুরে খাই আর রাত্রে খাই, সকালবেলা অতটা খাওয়া হয় না। কে কখন ঘুম থেকে ওঠে। এই দেখুন ভর্তা হয়ে গেছে। তো ভর্তাগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছে। কত সহজে হয়ে গেল বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলুর বউয়া। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।